আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 6 অধ্যায়। সরাসরি কথা না বেরিয়ে চলুন আজকের অধ্যায় শুরু করা যাক। দেখুন এখানে লক্ষ্য করুন 6 অধ্যায়। এখানে লেখা আছে কি, ছনুন থোয়ানিমনিদা, আমি থোয়ান। নিচের দিকে একটু লক্ষ্য করুন, হাকসুব আন্নে অর্থ হচ্ছে পাঠ পরিচিতি। এখানে পাঠ পরিচিতি একটু দেখি আমরা। এখানে পাঠের উদ্দেশ্য নিজের পরিচয়, তারপরে হচ্ছে ব্যাকরণ, ইমনিদা ইমনিকা, শব্দকোষ, দেশ এবং পেশা সম্পর্কে শব্দের অর্থ, তথ্য ও সংস্কৃতি, অভিবাদনের শিষ্টাচার। অভিবাদন কিভাবে করবেন, যাই হোক সরাসরি আলোচনা করি। দেখুন এখানে লেখা আছে দেহওয়া ইল। দেহওয়া ইল হচ্ছে কথোপকথন বা কনভারসেশন 1। আমরা জানি একটি অধ্যায়ে দুটি করে কনভারসেশন থাকে। আমরা অবশ্যই কনভারসেশন পড়ব। কনভারসেশন পড়ে অধ্যায়ের গ্রামার আছে, তারপরে হচ্ছে প্রশ্ন সমাধান আছে, তারপর লিসেনিং আছে। আমরা ইনশাআল্লাহ সবই পড়ব। দেখুন যেহেতু কনভারসেশন, প্রথমে আমরা একটু কনভারসেশন পড়ে আসি, পড়ে দেখি। দেখুন এখানে লেখা আছে মিনসু। মিনসু বলতেছে আনিয়ং হাসিও। আপনারা জানেন কোরিয়ানরা প্রথম দেখা হলে, প্রথম সাক্ষাতে তারা সর্বপ্রথম আনিয়ং হাসিও বলে। আমরা যেমন বলি আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড নাইট, কেমন আছেন। ওরা এক কথায় বলে কি আনিয়ং হাসিও। উত্তর কি? উত্তরও আনিয়ং হাসিও। যাই হোক একজনের সাথে পরিচয় হচ্ছে, ও বলতেছে আনিয়ং হাসিও ছনুন ইমিনসু ইমনিদা, আমি ইমিনসু। এখন তোয়ান বলতেছে, তোয়ান রিপ্লাই করতেছে আনিয়ং হাসিও ছনুন থোয়ান ইমনিদা, আমি তোয়ান। ছনুন বেতনাম সালাম ইমনিদা, আমি ভিয়েতনামের অধিবাসী বা ভিয়েতনামের মানুষ বা ভিয়েতনামের লোক। যে যেটা বলে করতে পারবেন, সমস্যা নাই কোনো। তারপর দেখেন পিন মারা, পিন দেওয়া আছে। এদিকে পিন, ডান পাশের পিন একটি, বাম পাশের পিন একটি। আমরা আগে বাম পাশের পিনটা দেখব। দেখুন এখানে কি লেখা আছে, আনিয়ং হাসিও অর্থ কি কেমন আছেন। আনিয়ং হাসিও কেমন আছেন, বা কারোর সাথে দেখা হলে আনিয়ং হাসিও বলতে হয়। দেখুন আনিয়ং হাসিও জনন ইমিনসু ইমনিদা। আরেকজনে অ্যান্সার করতেছে আনিয়ং হাসিও মান্নাস ফানগাপসুমনিদা, নে আনিয়ং হাসিও মান্নাস ফানগাপসুমনিদা। তার মানে হ্যাঁ ভালো আছি, দেখা হয়ে খুশি হলাম। তারপর এখানে আছে ঝ। ঝ অর্থ আমি। দেখুন ঝ দিয়ে বোঝানোর জন্য এই করছে ঝনুন। এখানে প্রশ্ন আসতে পারে ঝর সাথে নুন ইউজ হলো কেন। এটা হচ্ছে নুন দা উন নুন, এগুলো হচ্ছে পার্টিকেল। আমরা আস্তে আস্তে সবই শিখবো গ্রামার ইনশাল্লাহ। দেখুন এখানে লিখেছে কি ঝনুন ইয়ংজিন ইমনিদা, আমি ইয়ংজিন। ছনুন বাংলাদেশি সালাম ইমনিদা, আমি বাংলাদেশের অধিবাসী বা বাংলাদেশের লোক। যে যেটা বলতে পারেন, ইউজ করতে পারবেন। যাই হোক নিচের দিকে লক্ষ্য করে দেখুন এই ডায়লগের আঙ্গিকে দুটি প্রশ্ন আছে, প্রত্যেকটি অধ্যায়ে থাকে। আমরা দেখব প্রশ্নগুলো কি। এখন দেখুন থোয়ানশি নুগু ওয়া ছিনগু হেসয়। তোয়ান সাহেব, নুগু ওয়া, নুগু অর্থ কে, ওয়া অর্থ এবং বা সাথে, ইনসারেল ইনসা, হেসয়, হেসয়টা পাস্ট টেন্স। হেসয় অর্থ করেছে, হাদা থেকে এসেছে কি হেসয়। ইনসা অর্থ অভিবাদন, গ্রিটিং। তাহলে তোয়ান সাহেব কার সাথে ইনসা করেছে, আমরা পড়ে আসছি কার সাথে, মিনসু। মিনসু এখানে তোয়ান, আর এখানে কি মিনসু। তাহলে তোয়ান সাহেব প্রশ্ন করছে তোয়ান সাহেব কার সাথে ইনসা করেছে, তাহলে আমরা জানি যে মিনসুর সাথে। তারপরে নিচে আরেকটা কোশ্চিন আছে, দেখব তোয়ান শিনুন অনুনারা সালাম ইমনিকা। তোয়ান সাহেব কোন দেশের অধিবাসী বা কোন দেশের লোক। তোয়ান সাহেব আমরা দেখব তোয়ান সাহেব ভিয়েতনামের লোক। তাহলে তোয়ান সাহেব কোন দেশের লোক, ভিয়েতনাম সালাম ইমনিদা। নিচে উত্তর দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন প্রশ্নের সাথে সাথে, তাহলে খুব ভালো হবে। যাই হোক এখন একটা অধ্যায়ে যেমন
কথোপকথন দুটো থাকে, একটা অধ্যায়ে কনভারসেশন অহুই মানে শব্দকোষও দুটো থাকে। আমরা দেখব এখানে কি সম্পর্কে শব্দের অর্থ আছে ইনশাআল্লাহ দেখব আমরা। এখানে দেখুন অহুই ইল, অহুই অর্থ শব্দের অর্থ বা শব্দকোষ, ইল অর্থ এক। কি সম্পর্কে বলছে? নারা, নারা অর্থ দেশ, বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করেছে। দেখুন এখানে বিভিন্ন দেশের শব্দ অর্থ বাংলাদেশি, বাংলাদেশি আমরা জানেন বাংলাদেশি অর্থ বাংলাদেশি, কাম্বোডিয়া অর্থ কম্বোডিয়া, নেপাল, নেপাল, দংথিমোরো, দংথিমোরো তিরুতুমোর, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, লাওসু, লাওস, মঙ্গল, মঙ্গোলিয়া, মিয়ানমার, মিয়ানমার, ফিলিপিন, ফিলিপাইন, ভিয়েতনাম, ভিয়েতনাম, থাইগুক, থাইল্যান্ড, উজবেকিস্তান, 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 ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, জুঙ্গুক, জুঙ্গুক, কিরগিজস্তান, 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 পাকিস্তান, পাকিস্তান। এই এখানে 16টা দেশের নাম আছে। এই 16টা দেশের থেকে মূলত এর আগে কোরিয়াতে ওয়ার্কার যেত ইন বিষয়, এখন মেবি আরেকটি দেশ ইন হয়েছে, যোগ হয়েছে। আমরা পরবর্তী সংস্করণে অবশ্যই ওই দেশের নামও পতাকা সহ দেখতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এখানে এগুলা মোটামুটি না বললেও চলবে, এগুলা আমরা বেসিকের মধ্যে করে থাকি, অতএব এগুলা এখানে না দেখলেও চলবে। তারপরেও এখানে দেখুন মুনবব, মুনবব আছে, 6 অধ্যায়ের মুনবব আছে, গ্রামার, ইমনিদা। এই ইমনিদাটা আগে আমাদের বুঝতে হবে ইমনিদা অর্থ কি। আপনার অনেকে বলবে ইমনিদা অর্থ এটা নাউনের পরে বসে, আমিও বলি এগুলা নাউনের পরে বসে, কিন্তু এটার একটা নির্দিষ্ট অর্থ আছে। অনেকে অস্বীকার করে, কিন্তু না, এটা একটা নির্দিষ্ট অর্থ আছে। যেমন ইমনিদা, ইমনিদা অর্থ কি হয়? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। যেমন আই অ্যাম স্টুডেন্ট, ইংরেজিতে আই অ্যাম স্টুডেন্ট। আমরা অনেক সময় আই অ্যাম স্টুডেন্ট ইংরেজিতে বলি আমি স্টুডেন্ট, আমি ছাত্র। এখানে অ্যামটা অর্থ কি? হয় অর্থ প্রকাশ করে। এটা হলে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখানে কিন্তু আমরা এটা আমি হই ছাত্র এটা কখনো বলি না, বলি কি? না, কখনো বলি না। অতএব এই ইমনিদার ক্ষেত্রেও বাংলা যখন আমরা ইউজ করব, ইমনিদা অবশ্যই নাউনের পরে ইউজ করবেন, কিন্তু এইটা হয় অর্থই প্রকাশ করবে। যেমন আমি ছাত্র, তাহলে আমরা শিখেছি আমি কোরিয়ান ভাষা হলো ছ, তাহলে এটাকে এখানে ইউজ করতে হবে পার্টিকেল নুন। তাহলে কি হলো? ছনুন। ছাত্র কোরিয়ান ভাষা হচ্ছে হাকসাং, তারপরে ইমনিদা, তাহলে হাকসাং তো নাউন, তারপরে কি ইমনিদাটা ইউজ করব, এটা হলো হয় অর্থ প্রকাশ করে। তাহলে ছনুন হাকসাং ইমনিদা, আমি হই ছাত্র। দেখুন আমি হই ছাত্র, আশা করি বুঝতে পেরেছেন। আমি হই ছাত্র মুনববটা আমরা আরো বিশ্লেষণ করব ইনশাআল্লাহ পরে। দেখুন এখানে প্রথমটা লেখা আছে হানগুক সারাম ইমনি দা, আমি কোরিয়ান মানুষ। হানগুক সারামি আনিমনি দা, আমি কোরিয়ান মানুষ। হানগুক ঝনন হানগুক সারাম আনিমনি দা, আমি কোরিয়ান মানুষ না, এভাবে লেখা যাবে না। ঝনন হানগুক সারাম আনিমনি দা, এভাবে লেখা যাবে ইনশাআল্লাহ, আমরা শিখব। তাহলে আমরা কি শিখলাম? হাবোধক যদি থাকে তাহলে দিতে হবে কি ইবনিদা নাউনের পর, কিন্তু এটা হয় অর্থ প্রকাশ করবে। যেমন ঝনুন হাকসাং ইবনিদা, আমি ছাত্র। যদি আমি ছাত্র না, যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে ইবনিদার আগে, ইবনিদের পূর্বে একটি আন লাগাবেন। কি লাগাবেন? আন। যেমন আমি ছাত্র না, তাহলে ঝনুন অর্থাৎ আমি, ছাত্র না হাকসাং, ইবনিদার আগে শুধু আন ব্যবহার করলেই হয়ে যাবে। ঝনুন হাকসাং আন ইবনিদা, আমি ছাত্র না। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন কয়েকটা উদাহরণ দেওয়া আছে। এক নম্বর দেখুন ফগি সরম। ফগি অর্থ আমরা জানি, আমরা শিখবো, আমরা অর্থ শিখবো আগে। ফগি অর্থ উদাহরণ, সরম অর্থ মতো। তাহলে উদাহরণের মতো মুনচাং অর্থ বাক্য, ওয়ানচং হাসেও অর্থ সম্পন্ন করুন বা কমপ্লিট করুন। উদাহরণের মতো শব্দগুলো সম্পন্ন করুন। যেমন উদাহরণ দিছে একটা কি থোয়ান, থোয়ান উদাহরণ দিছে। এখন থোয়ান দে আমি থোয়ান, তাহলে কিভাবে দিবেন?
저는 토안입니다. আমি হচ্ছি তোয়ান বা আমি হই তোয়ান বা আমি তোয়ান, যে ওই বলেন আর কি। তাহলে ইমনিদার আমরা শিখলাম কি, ইমনিদা অর্থ হচ্ছে হয় অর্থ প্রকাশ করে, আনিমনিদা অর্থ হয় না প্রকাশ করে, আর ইমনিকা অর্থ প্রশ্নবোধক, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে। আমরা শিখবো ইনশাআল্লাহ সবই। এখন থোয়ান 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 দিয়ে একটা বাক্য বানানো হয়েছে, এখানে কমপ্লিট করা হয়েছে। আমরা পরবর্তীগুলো প্র্যাকটিস করব। দেখুন রিহান, শফিকা, হ্যাঁ, তাহলে রিহান, তাহলে এখানে কি আসতে পারে আপনারা বানাবেন, আমি একটা বলে দিচ্ছি। ঝনুন রিহান ইমনিদা, ঝনুন শফিকা ইমনিদা। তারপর দেখেন ফগি সরব মুনচাং ওয়ানসং হাসেও, উদাহরণের মতো বাক্য তৈরি করুন। ঝনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, অর্থ কি, আমি ভিয়েতনামের অধিবাসী বা ভিয়েতনামের লোক বা ভিয়েতনামের মানুষ। এখানে কি লেখা আছে দেখুন নিচে পাকিস্তান। তাহলে সেম সবকিছু ঠিক রাখবেন, শুধু দেশের নামের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। থ্যাগুক ওকে চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি পারেন তাহলে ওগুলো লিখে আমার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, আমি দেখবো ইনশাল্লাহ। তারপরেও এখানে উত্তর দেওয়া আছে ঝনুন রিহান ইমনিদা, ঝনুন পাকিস্তান সারাম ইমনিদা, সরি ঝনুন শফিকা ইমনিদা, ঝনুন পাকিস্তান সারাম ইমনিদা, ঝনুন থেগুক সারাম ইমনিদা, আমি থেগুকের অধিবাসী। আশা করি বুঝতে পেরেছেন। এই ইমনিটা দিয়ে আপনি আরো 20টি 25টি বাক্য তৈরি করুন এবং মুখে মুখে বলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ যত লিখবেন তখন রাইটিং স্পিড বেড়ে যাবে, আর যদি মুখে উচ্চারণ করেন তাহলে স্পিকিং পাওয়ারটা বেড়ে যাবে। আমাদের কিন্তু দুটোই দরকার, স্পিকিং অ্যান্ড রাইটিং দুটোই দরকার। তবে ইপিএস টপিক সিস্টেম পরীক্ষায় আপনাদের রাইটিং প্রয়োজন হয় না। যাই হোক, আমাদের সব কিছু শিখবে ইনশাআল্লাহ। তারপর দেখুন আমরা চলে এসেছি দেওয়া কনভারসেশন কনভারসেশন বা কথোপকথন 2। এখানে বরাবরের মতোই এখানে দুটো পিন দেওয়া আছে আর একটি দেওয়া কনভারসেশন দেওয়া আছে। আমরা আগে কনভারসেশনটা দেখি একটু। এখানে দুজন আলোচনা করছে, একটির নাম হচ্ছে তোয়ান আর একটির নাম হচ্ছে জুনসু। দেখুন তোয়ান কি বলছে, থোয়ান বলছে ঝনুন থোয়ান ইমনিদা, আমি থোয়ান। জুনসু বলছে ঝনুন সরি জুনসু প্রশ্ন করছে, জুনসু থোয়ানকে প্রশ্ন করছে অনুনারা সারাম ইমনিকা। এখানে এই যে ইমনিকা, এই ইমনিকা আমরা শিখছি ইমনিদা আনিমনিদা, আর এখন শিখবো কি ইমনিকা। ইমনিকা মূলত প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আপনি কি ছাত্র, আপনি কি ডাক্তার, এই আপনি কি, এই কিতে যখন প্রশ্ন করবে নাউনের পরে ইমনিদা ইউজ করতে হবে। যেমন থাংশিন থাংশিন অর্থ হচ্ছে আপনি বা তুমি, উইসা অর্থ ডাক্তার, ইমনিকা ইমনিকা তার মানে কি, তার মানে ইমনিকা দিয়ে কাউকে প্রশ্ন করেছেন। থাংশিনন উইসা ইমনিকা, আপনি কি ডাক্তার বা তুমি কি ডাক্তার, এইভাবে ইউজ করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, তারপরে থোয়ান বলছে ভিয়েতনাম সারাম ইমনিদা, অ্যান্সার করছে কি আমি ভিয়েতনামের অধিবাসী বা ভিয়েতনামের মানুষ, বা আমি হই ভিয়েতনামের মানুষ। যে যেভাবে পারেন, তবে হই অর্থটা সবসময় উজ্জ্বল রাখে, বাংলাদেশিদের মতো। জুনগু বলছে হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র। থোয়ান বলছে আনিও অর্থ কি না, আনিও অর্থ কি না বা নো। হইসা ওয়ান ইমনিদা, হইসা ওয়ান অর্থ কি, হইসা ওয়ান অর্থ চাকরিজীবী। তাহলে হইসা ওয়ান ইমনিদা, আমি হই চাকরিজীবী বা আমি চাকরিজীবী। হ্যাঁ, হই অর্থটা আমরা মূলত উজ্জ্বল রাখি। হ্যাঁ, যাই হোক, এখানে নিচে আরেকটু লক্ষ্য করুন, সরি এখন পিন যেগুলো আছে সেগুলো আমরা দেখবো অবশ্যই। এখানে কি আনিও অর্থ কি, এখানে আমরা আনিও পড়ছি, এখানেও কি আনিও অর্থ না। এই না দেওয়া দুটো সেন্টেন্স আছে, দেখি আমরা পড়ে দেখি। একটা হচ্ছে গা, একটা হচ্ছে না। গা একজনের নামের প্রথম অক্ষর, না একজন নামের প্রথম অক্ষর। গা কি বলছে দেখেন, রাশিয়া সারাম ইমনিকা, আপনি কি রাশিয়ার লোক বা রাশিয়ার লোক।
আনিও অর্থ কি না, বাংলাদেশি সারামিমনি দা, বাংলাদেশের অধিবাসী। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে একটু লক্ষ্য করি, অনু অর্থ কি কোন, গা বলছে না বলছে, গা বলছে দেখি কি বলে, গা বলছে অনু নারা সারামিমনি কা, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারামিমনি কা অর্থ কি মানুষ। আপনি কোন দেশের মানুষ বা কোন দেশের অধিবাসী? উত্তর কি হবে, বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপিন, এগুলো বলে নাউনের পরে খালি ইমনেদারটা ব্যবহার করে দেবে বা ইউজ করে দেবে। যেমন না বলছে হানগুক সারাম, হানগুক অর্থ কি আমরা শিখছি, হানগুক অর্থ কোরিয়া, সারাম অর্থ মানুষ, ইমনিদা অর্থ কি হয় অর্থ প্রকাশ করে। তাহলে আমি হই কোরিয়ান মানুষ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দুটো কোশ্চেন আছে, আমরা অবশ্যই কোশ্চেনগুলো দুটো দেখব। এখানে কোশ্চেন কি লেখা আছে দেখুন। 1 নম্বরে কোশ্চেন আছে থোয়ান, থোয়ান শিনুন অর্থ কি, তোয়ান সাহেব, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সারাম ইয়েও, তোয়ান সাহেব কোন দেশের মানুষ। এখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ইয়েও, এখানে কি লেখা আছে ইয়েও। এই ইয়েও, এই ইয়েওটা মূলত কি, এই ইয়েও মূলত আমরা নেক্সট ক্লাসে শিখবো। তবে এখানে বলে দিচ্ছি, এখানে ইমনিতা অর্থ যে অর্থ প্রকাশ করেছে সেই একই অর্থে ইয়ে অর্থ প্রকাশ করেছে, হয় অর্থ প্রকাশ করেছে। ইনশাআল্লাহ আমরা শিখবো। তারপরে দেখুন থোয়ান শি, 2 নম্বর কোশ্চেন, থোয়ান সাহেব জিকবুন ময়, জিকব অর্থ কি, জিকব অর্থ পেশা বা আপনি কি কাজ করেন, ওটা ম অর্থ কি। তাহলে প্রশ্ন করেছে কি তোয়ান সাহেবের পেশাটা কি। এখানে আমরা তোয়ান সাহেবের পেশা দেখব কি, হইসাওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছেন। তোয়ান সাহেবের পেশা হচ্ছে হইসাওয়ান। তারপরে 1 নম্বর কোশ্চেন তো অনুনারা সারামিম লেখা, তোয়ান সাহেব কোন দেশের লোক, তোয়ান সাহেব কোন দেশের লোক, অনুনারা তোয়ান সাহেব আমরা দেখব বেথুনাম সারামিমনে দাম। তার মানে কি তোয়ান সাহেব ভিয়েতনামের অধিবাসী বা ভিয়েতনামের মানুষ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও দেখুন একটা চ্যাপ্টারে আমি বলেছিলাম পূর্বে যে একটা চ্যাপ্টারে 2টি করে কনভারসেশন থাকে আর 2টি পিকচার সহ শব্দের অর্থ থাকে। আমরা এখানে অহুই ইল মানে শব্দকোষ 2 এর শব্দের অর্থ দেখব কি সম্পর্কে আলোচনা করেছে। এখানে আলোচনা করা হয়েছে জিকপ সম্পর্কে যে শব্দের অর্থগুলো আছে, আমাদের যেগুলো প্রয়োজনীয় শব্দের অর্থ সেগুলো আমরা অবশ্যই শিখে নেব, এখানে মুখস্থ করে নিতে হবে। এখানে আসলে এখন দেখুন হাকস্যাং, হাকস্যাং অর্থ ছাত্র ছাত্রী, সন স্যাংনিম শিক্ষক শিক্ষিকা, হইসাওয়ান চাকরিজীবী বা কোম্পানির কর্মকর্তা, যে যেভাবে বলেন বলতে পারেন, ছুবু গৃহিণী, আমরা সবাই গৃহিণী চিনি। তারপর খ্যংসালগোয়ান অর্থ পুলিশ, তারপর সোবাংগোয়ান ফায়ার সার্ভিসম্যান দমকল কর্মকর্তা আছে না। তারপর খোংমুওয়ান অর্থ সরকারি কর্মকর্তা, এটি সরকারি কর্মকর্তা, এর স্বেচ্ছাসেবক, ওয়ান কাইন্ড অফ স্বেচ্ছাসেবক। কোরিয়াতে দেখবেন অনেক স্বেচ্ছাসেবক থাকে। এই স্বেচ্ছাসেবক যারা কোনো কিছু নতুন কিছু না জানে তারা সাহায্য করে। আবার বাসের কন্ট্রাক্টরও থাকতে পারে, কন্ট্রাক্টর যেমন সাহায্য করতে পারে, ওদের আলাদা অর্থ। তারপরে বিমানবালা ওদের আলাদা অর্থ সমুয়ান। কিন্তু এই ধরনের স্বেচ্ছাসেবী সহযোগিতার কাজ করে তাকে কি বলে, খোংমুওয়ান। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন জমওয়ান অর্থ হচ্ছে দোকান কর্মচারী, জমওয়ান অর্থ দোকান কর্মচারী। তারপরে উইসা অর্থ ডাক্তার, তারপরে খান হোসা নার্স, ইয়োরিসা রাঁধুনি, উনজন খিসা গাড়ি চালক, খিচুলজা টেকনিশিয়ান, মুকসু কাঠমিস্ত্রি বা সুতার আমরা বলি না বাংলাদেশে সুতার, নংবু কৃষক, অবু অর্থ জেলে।
এখানে সবগুলো কি নাউন। দেখুন লক্ষ্য করে হাকসান, সানসাং নেম, হইসাওয়ান, ছুবু, খ্যংসালগান, সোবাঙ্গওয়ান, খংমোয়ান, জমওয়ান, এগুলো কি সবগুলো নাউন। তাহলে আমরা যে পূর্বে গ্রামারটি শিখেছি ইমনি দা, আনিমনি দা, ইমনি কাহ, এই সকল ক্ষেত্রে আমরা ওই গ্রামারগুলো এখানে ইউজ করে ব্যবহার করতে পারি। যেমন হাকসাং, এখন যদি বলি ছাত্র কি, হাকসাং ইমনি কাহ, আনিও হাকসাং আনিমনি দা, ছনুন ছংসাং নিমিমনি দা, এইভাবে প্র্যাকটিস করতে পারেন। তারপর হইসা ওয়ান ইমনি কাহ, চাকরিজীবী কি, আনিও হইসা ওয়ান আনিমনি দা, ছনুন ছুবু ইমনি দা। এইভাবে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ সেন্টেন্স আকারে আগে হলে মুখস্থ করে নেবেন, তারপর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এবং মুখে মুখে বলার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করলে অবশ্যই অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তারপরেও দেখি আর নিচে কি আছে। নিচে মূলত এই শব্দের অর্থ মুখস্থ করে প্র্যাকটিস করতে বলছে। করিম ফোগো, ফোগি সরম, আলমাজন মারুল ইয়নগিউল হাসে, ইয়নগিউল হাদার সংযুক্ত করতে বলছে। দেখুন এখানে পিকচার একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছে এইভাবে। এটা হলো উইসা ডাক্তার, এটা কি হাকসাং, ছুবু, হইসাওয়ান, খ্যংসাল, এই সবগুলো দেওয়া আছে। এখন আপনি পিকচার দেখে দেখে মুখস্থ বলার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেশি ভালো। ওকে, তারপরে দেখেন মুনপপ ই, মুনপপ ই গ্রামার 2, মুনপপ অর্থ গ্রামার, ই অর্থ 2। এখানে কি সম্পর্কে বলছে, ইমনিকা। একটু আগে আমরা শিখেছি ইমনিকা, ইমনিটা অর্থ হলো হয়, এটা হলো নাউনের পরে বসে। ইমনিকা অর্থ হয় কি, এটাও নাউনের পরে বসে, কিন্তু নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে মনে রাখতে হবে ইমনিকা দিয়ে প্রশ্ন করে আর ইমনিটা দিয়ে উত্তর দেয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখুন এখানে কয়েকটি সেন্টেন্স আছে। একটা হচ্ছে গা না, ঘা না। তাহলে গা কি প্রশ্ন করছে, অনু নারা সারাম, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, তাহলে কি কোন দেশ, সারাম অর্থ মানুষ, ইমনিকা অর্থ প্রশ্ন করলাম তাহলে কোন দেশের মানুষ। এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট করে ও বলছে না, বলতেছে ছনুন অর্থ কি আমি, বাংলাদেশের, সারাম ইমনিদা। এখানে দেখেন ইমনিকা দা প্রশ্ন করছে আর এখানে ইমনিদা দিয়ে উত্তর দেওয়া হয়েছে। তাহলে ছনুন বাংলাদেশি, সারাম ইমনিদা, আমি বাংলাদেশের অধিবাসী। তারপর আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন, হাকসাং ইমনিকা, সরি হইসা ওয়ান ইমনিকা, আপনি কি, বা হইসা ওয়ান চাকরিজীবী কি, বলছে নে হইসা ওয়ান ইমনি দা, হা কোম্পানির কর্মকর্তা বা চাকরিজীবী। আশা করি ইমনিকার অর্থ বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে এখানে সেন্টেন্স মেক করবেন, তৈরি করবেন। দেখুন ফগি, ফগি অর্থ উদাহরণ, ছড়াম অর্থ মতো, তাহলে উদাহরণের মতো। ইয়ন জাঙ্গল, সরি মুন জাঙ্গল, মুন জাঙ্গল অর্থ বাক্য। ওয়ানসাং হাসে, ওয়ানসাং অর্থ সম্পন্ন করা বা কমপ্লিট করা। তাহলে আমরা উদাহরণের মতো, এই যে এখানে যে উদাহরণের মতো কি করব, বাক্য তৈরি করব। অবশ্যই এখানে উদাহরণ দেওয়া আছে হাকসাং। তাহলে হাকসাং এমনি কা প্রশ্ন করা হয়েছে, ছাত্র কি, উত্তর যে কোনো একটা দিতে পারেন। ঠিক সেম এস প্রশ্ন করেন হইসা ওয়ান এমনি কা, এইখানে দেখেন হইসা ওয়ান এমনি কা ইউজ করা হয়েছে। আপনি কি, বা চাকরিজীবী কি, সোবাঙ্গ আনিমনিকা, সোবাঙ্গ আনিমনিকা। ফায়ার সার্ভিসম্যান কি, খান হোসা সেবিকা, খান হোসা এমনিকা, খান হোসা এমনিকা। নার্স কি, খিচুল যা টেকনিশিয়ান, খিচুল যা এমনিকা, টেকনিশিয়ান কি। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, যদি বুঝে থাকেন তাহলে দেখুন এই বাক্যগুলো কমপ্লিট করবেন। দেখুন এখানে একটি মেয়ের পিকচার দেওয়া আছে, এখানে প্রশ্ন করা হয়েছে গা, প্রশ্ন করছে নাকে, জঙ্গুক সালাম ইমনি দা, আপনি কি চায়নার লোক বা চায়নার অধিবাসী, বলছে আনিও না, আনিও না। তাহলে এটা কোন দেশের লোক আমরা উপরে দেখবো। দেখুন মেয়েটা এখন যেহেতু নাই, এখন একটা দেশের নাম ধরে রাখুন, এটা হচ্ছে ভিয়েতনাম, এটা থ্যাগুক সারাম। তাহলে এটা কি
থেগুক সারাম, তাহলে কি বলবেন? আনিও না থেগুক সারাম ইমনিদা, এখানে লিখবেন থেগুক সারাম ইমনিদা, আমি থেগুকের লোক। তারপর খান হোসা ইমনি কা, খান হোসা, খান হোসা অর্থ কি? নার্স। তাহলে ওখানে কি নার্স না ডক্টর? এখানে নার্স না ডক্টর, তাহলে ইমনিকে ইউজ করবে। খান হোসা ইমনি কা, না উত্তর দিচ্ছে আনিও না। উইসা ইমনি দা, উইসা অর্থ ডাক্তার, উইসা ইমনি দা, তাহলে ডাক্তার। তারপর এটা কি? এটা কিসের পিকচার? আমরা পিকচারের দিকে আসছি ইউরিসা, তাহলে গা প্রশ্ন করছে ইউরিসা এমনি কা, আপনি কি রাধুনীয়? বলছে আনিও না ছনন বা মুকসু এমনি দা। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমরা প্র্যাকটিস করবো বাসায়, বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস যখনই করবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, আশা রাখবো। একটা কথা মনে রাখবেন, সফলতা নির্ভরশীল, সফলতা ডিপেন্ড অন প্র্যাকটিস। আপনি যত পরিশ্রম করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ভালো করতে পারবেন। এখানে দেখুন আরো কিছু আছে, হলদং। হলদং অর্থ অ্যাক্টিভিটি বা কার্যকলাপ। একটু কার্যকলাপ সম্পর্কে আলোচনা করবেন। দেখুন এখানে হলদং অ্যাক্টিভিটি কাজকর্ম আছে। দেখুন এখানে কি লেখা আছে? বগি, ফগি অর্থ কি? উদাহরণ। সরাম অর্থ মতো, তাহলে কি হলো? উদাহরণের মতো। সিনগুদুল গোয়া, সিনগু অর্থ বন্ধুদের সাথে। ইরুম নাম, খুকচক জাতীয়তা বা দেশ। জিকব অর্থ পেশা। মুতকো দেথা ভাষা, জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে, প্রশ্ন করে কি করতে হবে? দেথা ভাষা উত্তর দিতে হবে। এখানে থোয়ান আর রিহান কথা বলতেছে। দেখেন থোয়ান বলতেছে ইরুমি, ইরুম অর্থ নাম, আমরা জানি ইরুম অর্থ হচ্ছে নাম। মোয়াশ ইমনিকা, মোয়াশ অর্থ কি? ইমনিকা প্রশ্ন করা হয়েছে, ইমনিকা অর্থ কি? তাহলে কি শিখলাম? থোয়ান ইরুমি মোয়াশ ইমনিকা, থোয়ান, থোয়ানের নাম কি? থোয়ান প্রশ্ন করছে ইরুমি মোয়াশ ইমনিকা, নাম কি? রিহান বলছে রিহান ইমনি দা, আমি রিহান বা রিহান। থোয়ান আবার প্রশ্ন করছে অনু নারা সালাম ইমনিকা, অনু অর্থ কোন, নারা অর্থ দেশ, সালাম ইমনিকা অর্থ কি? সালাম অর্থ অধিবাসী, ইমনিকা প্রশ্ন করার ক্ষেত্রে। তাহলে কোন দেশের অধিবাসী? রিহান বলছে পাকিস্তান, সালামিনা পাকিস্তানের অধিবাসী। থোয়ান আবার প্রশ্ন করেছে হইসা ওয়ান ইমনিকা, রিহান বলছে নে হইসা ওয়ান ইমনি দা, আমি কোম্পানির কর্মকর্তা বা চাকরিজীবী। ওকে, এখানে দেখুন একটা টেবিল সাজিয়ে দিয়েছে। এই টেবিলে আমাদেরকে লিখতে হবে নিজে নিজে। এখানে লিখতে হবে কি? এক নম্বরে উদাহরণ দিয়ে দিচ্ছে একটা রিহান, আপনি এখানে যে কোনো একটা আপনার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেশের নাম লিখছে খুকজক অর্থাৎ দেশ, দেশের নাম কি লিখছে? পাকিস্তান সালামিদা। আপনি যে দেশের লোক সেই দেশের নাম লিখবেন। এভাবে 1 2 3 4 5 5টা বাক্য বানাবেন। তার জিকব অর্থ কি? পেশা, তাই পেশা লিখবেন, এভাবে লিখবেন। যেমন রিহান পাকিস্তান সালাম ইমনি দা হইসা ওয়ান ইমনিকা, এভাবে লিখতে পারেন। মানে নিজের মাধুরী দিয়ে লিখতে পারেন। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এখন নিচে দেখি ইউহিয়ং হান ফিও হিয়ন ব্যবহারিক অভিব্যক্তি। এখানে অন কাইন্ড অফ বাগ দ্বারার মতো এগুলো কি করতে হয়? মুখস্থ করতে হয়। যেমন এখানে লেখা সৌম ফেপকে সেমনি দা, মানে কারোর সাথে প্রথম দেখা হলে কি বলতে? সৌম, সৌম অর্থ প্রথম, ফেপকে সেমনি দা অর্থ দেখা হয়েছে। গা বলছে মান্না, গা আর না দুজন আলাদা পড়তেছে। মান্না আসা ফানগা ওয়ায়ো, ফানগা আবদার কি? দেখা হয়ে খুশি হওয়া। কাউকে দেখে খুশি হলে কি বলতে হয়? ফানগা ওয়ায়ো। তাহলে এখানে কি? মান্না আসা ফানগা ওয়ায়ো, দেখা হয়ে খুশি হলাম। থুয়ান ইরাগো হামনিদা, মানে কি? থুয়ান, তাহলে আমাকে তোয়ান নামে ডাকে বা আমি থুয়ান। তারপরে এখানে লেখা আছে সৌম ফেপকে সামনে দা, প্রথম দেখা হলো, প্রথম দেখা হলো, দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছে বা ভালো লাগলো। যাই হোক, এখন তারপরে দেখুন মুন হওয়া আছে। আমরা মুন হওয়াও শিখবো ইনশাআল্লাহ। মুন হওয়া আছে, প্রশ্ন আছে, লিসেনিং আছে, রিডিং আছে। আজকে শুধু মুন হওয়া। এরপরে আমি আলাদা আলাদা করে লিসেনিং এবং রিডিং ক্লাসগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ, ওগুলা দেখে নিলেই পারবেন। আজকে মুন হওয়া পর্যন্ত দেখেন। এখানে মুন হওয়া সংস্কৃতি। এখানে কোরিয়াতে সংস্কৃতি সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। এখানে কি?
ইনসা ইয়ে জল, ইনসা অর্থ কি অভিবাদন, গ্রিটিং, গ্রিটিং এর যে আদব কায়দা শিষ্টাচার সেই সম্পর্কে বলছে। এখানে দেখুন দুটি লোক, এখানে একটা লোক, এখানে একটা লোক, এখানে একটা অল্প বয়স্ক লোক আর এখানে সিনিয়র লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখবো এখানে কি লেখা আছে, জাসিন ফোদা। জাসিন অর্থ কি? জাসিন অর্থ নিজ বা ব্যক্তিগত, নিজের চেয়ে, মাইসে। নাই গা, নাই অর্থ কি বয়স, গা এটা একটা পার্টিকেল। আমরা দেখবো গাটা কেন বসলো পরে দেখবো ইনশাল্লাহ। জাসিন ফোদা নাই গা বয়স, মান অর্থ কি বেশি, গনা অর্থ অথবা, তাহলে নিজের চেয়ে, নাইগা বয়স, মান গনা বেশি, জি উই গা, জি উই অর্থ পদবী। আমরা কর্মস্থলে পদবী উচ্চ থাকে না, নিচু উঁচু থাকে, উচ্চ পদবী। নপ অর্থ উঁচু বা বেশি, হ্যাঁ যে যেটা বলেন। তাহলে পদবীতে উচ্চ বা পদবীতে বেশি। সালাম গোয়া, সালাম অর্থ মানুষ, গোয়া অর্থ এবং, ইনসা হালতে, ইনসা অর্থ অভিবাদন, হালতে হার নিচে রিউলতে আছে, এটা অর্থ প্রকাশ করে সময়। তাহলে আমরা এই সেন্টেন্সের অর্থ কি পেলাম? নিজের চেয়ে, জাসিন ফোদা নাইগা মানগনা বয়সে বেশি অথবা, জিক উইগা নফুন সারাম ইনসা হালতে, মানে উচ্চ পদস্থ কর্মচারীদের সময় ইনসা করার সময়। তাহলে জাসিন ফোদা নাইগা মানগনা জিক উইগা নফুন সারাম গোয়া ইনসা হালতে। তাহলে নিজের চাইতে বয়সে বেশি এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ইনসা করতে হবে। কিভাবে করতে হবে? ফাঁকে দাঁড়িয়ে মাথাটা নিচে করে জড়সড় ভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে দেখুন এই সবগুলো অর্থ অবশ্যই মুখস্থ রাখবেন, অর্থ সহ সেন্টেন্সগুলো মনে রাখবেন, মনে হয় সাংস্কৃতিকগুলো। তারপরে দেখুন এখানে আরেকটি আছে সেন্টেন্স, সৌম। সৌম অর্থ কি প্রথম। মান্না নুন মানে দেখাকৃত, মান্না দা মানে কি তার সাথে দেখা হয়েছে, মান্না। সালাম গোয়া, সালাম অর্থ মানুষ, গোয়া অর্থ এবং বা সাথে, এবং বা সাথে দুইটা অর্থে প্রকাশ করে। তাহলে সৌম মান্না নুন সালাম গোয়া, প্রথম দেখাকৃত লোকের সাথে, ইনসা অভিবাদন, হালতে অর্থ সময়। তাহলে প্রথম দেখা হয়েছে ওই লোকের সাথে ইনসা করার সময় কিভাবে করবেন? হ্যান্ডশেক করে, মাথা নিচে আনি হাসিও বলতে হয়। তারপরে দেখুন জিকচাং, জিকচাং অর্থ কর্মস্থল বা যে জায়গায় কাজ করি আমরা। দংনিউ না, দংনিউ অর্থ সহকর্মী, না অর্থ এবং। আনুন সারাম গোয়াও, আনুন সারাম অর্থ পরিচিত লোক বা জানা লোক। ইনসা হালতে, ইনসা হাদা অর্থ নামাজ করা, ইনসা হাদা অর্থ অভিবাদন হালদার সময়, অভিবাদন করার সময়। তারপরে দেখুন নিচে আরেকটা আছে জাসিন ফোদা। আমরা জাসিন অর্থ আগে শিখে আছে, জাসিন অর্থ হচ্ছে নিজ বা নিজের, ফোদা অর্থ চেয়ে। এই ফোদা অর্থ অনেক সময় ফোদা অর্থ কিন্তু দেখা, এই দেখাটা আমরা পরে শিখব। দেখাটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে সেটা ফোদা থাকলে ওরা দেখা অর্থ প্রকাশ করে, আর নাউনের মাঝখানে থাকলে এটা কি করে তুলনা করা বোঝায়। এগুলো আমরা গ্রামারে শিখবো। নাইগা বয়স, অরিগনা, অরি অর্থ ছোট, গনা অর্থ অথবা। চিনহান সালাম গোয়া, চিনহান অর্থ আন্তরিকতা, ঘনিষ্ঠ লোক, গোয়া অর্থ সাথে, ইনসা হালতে। তাহলে আমার চাইতে বয়সে বেশি, জাসিন ফোদা নাইগা অরিগনা, আমার সাথে বয়সে ছোট এবং আন্তরিক লোকের সাথে ইনসা হালতে, সালামের সময় কিভাবে দেবেন? আনিয়ং, আনিয়ং এইভাবে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখা আছে নিয়ং হকিন, চেক করুন। নিয়ং হকিন বিষয়বস্তুটা চেক করতে বলছে। দেখেন বিনখানে আলমাজ মারু ছুসেও, শূন্য স্থানে সঠিক এই কথাটি লিখুন। অরুণ মান্নামিয়ন রাগো ইনসা, অরুণ এখানে দেখেন অরুণ অর্থ কি? অরুণ এখানে বলছে অরিন, অরুণ বয়স্কদের ক্ষেত্রে কিভাবে সালাম দেবে, এই যে এটা। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবেন? এটাই লিখবেন। দেখেন এখানে হাসিও বলে দিতে হবে। তারপরে ছৌ মান্নানুন সালাম আনতে আনুন ইনসা, তাহলে কিভাবে দিতে হবে? মান্না আসা ফানগাব সুমনি ইদাহ। সিনগুরুন মান্নামিয়ন বন্ধুর সাথে দেখা হলে ই রাগো হামনি দা, তাহলে আন্যং রাগো হামনি দা। দেশটা আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো খুব ভালোভাবে শিখবেন ইনশাল্লাহ। এখন বাকি রইল ইক্কি আর থুতকি। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ইক্কি এবং থুতকি ক্লাস দিয়ে থাকবো ইনশাল্লাহ।
এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।